ওকে, রিয়াক্ট টাইপস্ক্রিপ্টের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ওকে, আজকে মেইনলি আমরা এই আগের ভিডিওতে যে কম্পোনেন্টটা ক্রিয়েট করছিলাম, লগ ইন এবং লগ আউট, এই ভিডিওর সাথেই আমরা আরেকটা টাইপ নিব। ওকে, সো এখানে আমরা ফার্স্ট অফ অল একটা টাইপ ডিফাইন করি। টাইপ এটা কি হবে? লগ ইন প্রপস। লগ ইন প্রপস। ওকে, লগ ইন প্রপস এর ভিতরে ডাটা ক্লোন অবজেক্টের ভিতরে থাকবে নেম স্ট্রিং, দেন ইমেইল স্ট্রিং, নেম এবং অ্যাড্রেস হবে, অ্যাড্রেস স্ট্রিং। ওকে, সো নেম, ইমেইল, অ্যাড্রেস এগুলা স্ট্রিং হলো, নো প্রবলেম। সো এখানে ক্লোন react.fc একটা ফাংশনাল কম্পোনেন্ট। ওকে, নো প্রবলেম। সো আমি এখানে আমার লগইন স্টেট প্রপস আমি নাম দিলাম। সো এবং এটার আমি নাম দিলাম এখানে মেইনলি আরেকটা আমি স্টেট নিলাম। ওকে, ইউজ স্টেট, এবং এটা দিলাম আমি ডাটা। ওকে, এবং এটার আমি টাইপ ডিফাইন করে দিলাম লগইন প্রপস টাইপ স্টেট। ওকে, ওকে, সো এখানে সবকিছুই ঠিকঠাক আছে আমার, এভরিথিং ইজ অলরাইট, এবং এটার ডিফল্ট একটা ভ্যালু দিতে হবে। ওকে, সো ডিফল্ট ভ্যালু দিব আমি নাল দিলাম। ওকে, দেখুন আমার এখানে, আচ্ছা এটা পরে আসতেছি ওই প্রবলেমটাতে। সো আগে আমরা এখানে করে নেই লগড ইন, এবং আমরা আরেকটা এখানে কাজ করব, সেটা হলো ইফ লগইন ডাবল এম্পারসেন্ট ডাটা ডট কইরে ওকে, ইউজার দেই, ইউজার। ওকে, ডাটা না, এখানে দিলাম ইউজার ডট ডাটা ডট নেম। ওকে, ওকে, আমরা একসাথে রেন্ডার করে দিলাম। লগইন যদি লগইন হয়ে থাকে তাহলে আমাদেরকে ইউজার, এবং এখানে দেখুন একটা টাইপ আছে। মেইনলি এটা দেওয়ার কারণ কি, দেখেন আমি যদি এই হোয়াট চিহ্নটা তুলে দেই তাহলে দেখেন আমাকে এখানে ইরর দিচ্ছে, এবং এখানে দেখাচ্ছে অবজেক্ট ইজ পসিবলি আনডিফাইন্ড, লগইন স্টেট প্রপস অর আনডিফাইন্ড। তার মানে আমি এখানে যেহেতু ডিফল্ট কোনো ভ্যালু দেই নাই, সো অলরেডি ও আমাকে লগইন স্টেট টাইপস প্রপস অর আনডিফাইন্ড ধরে নিছে। ওকে, সো আমি যদি এখানে এখন আনডিফাইন্ড না দিয়ে নাল দিই, সো তাহলে আমি এখানে কি করতে পারি, নাল, এবং এখানে অবশ্যই আমাকে অর নাল প্রোভাইড করতে হবে। ওকে, তো এখানকার ইরর আমার চলে গেল, এবং আমি এখান থেকে এটা দেখতে পারি, দেখুন অবজেক্ট ইজ পসিবলি নাল। সো যার কারণে আমাকে এখানে হোয়াটস চিহ্ন দিতে হবে। সো আমার ইউজার যদি ডাটা আসে তাহলে এগুলো শো করবে, ডাটা না থাকলে শো করবে না। ওকে, সো আমি এখন কি করতে পারি, মেইনলি যখন একটা ইউজ ইফেক্ট হুক নিলাম, ইউজ ইফেক্ট ওকে, সো আমি ইউজ ইফেক্ট হুক নিলাম, এবং এখান থেকে আমার লগইন স্টেট যখনই আমার চেঞ্জ হবে তখনই আমার সেট ইউজার, ওকে, সেট ইউজারের ভিতরে আমি ডাটা অ্যাসাইন করে দিব, এবং এই ডাটাটা হবে হলো এই ডাটা। ওকে, মেহেদি হাসান। ওকে, সরি,
set user, ওকে and set user এর ভিতরে আমাকে এখন ডাটা প্রোভাইড করতে হবে। ওকে, সো ডাটা ক্লোন অবজেক্ট, এন্ড এখানে অবজেক্টের ভিতরে ফার্স্ট অফ অল আমার আসবে হলো নেম ক্লোন মেহেদি হাসান, ওকে এরর দিচ্ছে কি এটা accepted one but got two, ওকে এখন ঠিক আছে। মেহেদি হাসান দেন ইমেইল media@gmail.com এবং আর একটা হলো আমার মেইন ইমেইল অ্যাড্রেস হবে হলো ঢাকা বাংলাদেশ। ওকে কি প্রবলেম দেখাচ্ছে স্ট্রিং, ওকে সরি আমাদের এখানে নো কি প্রবলেম দিচ্ছে। ওকে বুঝতে পারছি, এখানে আমার এই ডাটাটার প্রয়োজন নাই, এক্সট্রা একটা ডাটার অবজেক্টের, এটা না দিলে করে আমরা ইজিলি কাজ করতে পারি এবং এখান থেকে আমার জাস্ট এই ডাটা ডিলিট করে দিলেই হবে। ওকে সো আমরা যখন আমাদের ইউজ ইফেক্টে এটা চলে আসবে, সো তারপরে আমরা এখান থেকে সবকিছু আমরা একভাবে কাজ করতে পারবো। সো ঢাকা বাংলাদেশ user.name, ওকে এবং এগুলো আমাকে আলাদা আলাদা রেন্ডার করতে হবে। and hello login $& user.email এবং সেম ভাবেই আমাকে এখানে আরেকটা নিতে হবে user.address। ওকে সো এদিক থেকে আমার সবকিছুই সেম ভাবে কাজ করার কথা। তো আমরা যদি এখন এখানে দেখি, তো দেখুন ফার্স্ট অফ অল লগ আউট আছে, তো আমরা যদি লগ ইন করি তাহলে সমস্ত ডাটা চলে আসবে মেহেদি হাসান দেন mehdi@gmail.com and ঢাকা বাংলাদেশ। ওকে সো একসাথে হয়ে গেছে, আমরা এগুলোর ভিতরে একটা করে বিআর ট্যাগ লাগিয়ে দিতে পারি। সো বিআর, ওকে দেন বিআর এবং আরেকটাতে বিআর। ওকে তাহলে সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করবে। সো আবার যদি লগ ইন করি, সো মেহেদি হাসান এবং যদি লগ আউট করলাম তাহলে চলে গেল, লগ ইন করলে মেহেদি হাসান। ওকে সো আমরা এইভাবে সেম ভাবে অবজেক্ট ইউজ করতে পারি এবং এখানে আমরা আরেকটা কাজও করতে পারি। মেইনলি এখানে আমরা ইউজ ইফেক্ট ইউজ করতে চাচ্ছি না, সো ইউজ ইফেক্ট বাদ দিয়ে দিলাম। আমরা এখানে নাল যে আছে অর পসিবলি নাল, সো আমরা এখানে ডিরেক্টলি এর ডাটা দিয়ে দিলাম। ওকে এবং নাল থাকলো না, আমার সবসময় একটা ডাটা থাকবেই। সো আমরা যদি এখান থেকে এখন আবার রিফ্রেশ দেই এবং লগ ইন দেই, সো সেম ডাটা, লগ আউট সেম ডাটা। ওকে সো ডিফল্ট ভাবে আমরা ডাটাও এখান থেকে প্রেরণ করতে পারি এবং আমাদের ইউজ স্টেট টাইপটা হলো আমাদের কাস্টম লগ ইন স্টেট প্রপস টাইপ। ওকে তো আশা করি এখান থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারছেন এবং আপনাদের পরবর্তীতে যখন প্রজেক্টে কাজ করবেন তখন অবশ্যই হেল্প পাবেন। ওকে থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।